তাকানো শেষ হইলে তো তাকায়েন, ঠিক আছে, তাকান, ওদিকেই তাকান। শেষ হইছে? ওদিকে দেখা শেষ হইছে? হ্যাঁ, দেখা শেষ হইলে বইলেন, আমি কথা শুরু করব। দেখা শেষ হইছে? আরেকবার ওদিকে তাকাবেন, সোজা উঠে যাব। ফাইজলামি? হ্যাঁ, আমি কোরআনের কথা বলতে বসছি না, না আপনাদের সাথে তামাশা করতে বসছি? তো আমি কথা বলতেছি, অন্যদিকে কেন তাকাবেন? কোরআনের আলোচনা হচ্ছে। আমি হাসান জামিল আপনার পায়খানার চেয়ে নিকৃষ্ট হইতে পারি, কিন্তু যখন আমি কোরআনের আলোচনা করব তখন আমি একজনের দায়িত্ব নিয়ে বসছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমাকে অবজ্ঞা করে আরেক দিকে দেখা মানি আপনি কোরআনকে অবজ্ঞা করতেছেন। ঠিক বলেন? আবার আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, কিয়ামত খুব শিগগির চলে আসবে। কিয়ামত যা ভাবসাব মনে হচ্ছে, কিয়ামত সব শিগগির। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্যদের কাছে যখন দায়িত্ব চলে যাবে তো কিয়ামতের অপেক্ষা করো। ফান্তাজিরি সাহ, সেই কিয়ামত খুব শিগগির চলে আসবে। দোষ আপনাদের দিয়া লাভ কি? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। এক হচ্ছে ফেরেশতা আর এক হচ্ছে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমি কি বলছি? ফেরেশতারা গুনাহ করতে পারেন না, করেন না। না কি করেন না? না কি বলছি? পারেন না, করতেই পারেন না। এর ঠিক বিপরীত হচ্ছে শয়তান, যারা ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুইটা চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমরা মানুষ, আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে, আমরা ভালো কাজ করতে যেমন পারি, আবার শয়তানি চরিত্র আছে, আমরা চাইলে শয়তানিও করতে পারি। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমাকে আল্লাহ বানাইছেন, আমার মধ্যে নেক আমল করার যোগ্যতা যেমন আছে, আবার গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। জাযাকুমুল্লাহ। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। সমস্ত নবী নিষ্পাপ। হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা ছিল। এদিকে তাকান, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সমস্ত নবীরা ছিলেন মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের
হ্যাঁ, নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটার নানান কারণ আছে। মৌলিকভাবে তিনটা কারণ বলেন বড়রা। এক, মাটির প্রভাব। নবীদের মধ্যে জান্নাতি মাটির প্রভাব বেশি, এই জন্যে গুনার শক্তিও কম। দুই, নবীরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করেছেন, যেভাবে কাছ থেকে উপলব্ধি করেন, অন্যদের অবস্থা তা না। তিন, আল্লাহ নিজেও বাঁচাইয়া দিছেন। এই তিনটা মৌলিক কারণে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজেই কেউ যদি নবীদের দোষ তালাশ করে, কেউ যদি নবীদের ব্যাপারে এমন বলে যে তারা দায়িত্ব অবহেলা করেছেন, তিনি আর যাই হন অন্তত হকপন্থী কেউ হইতে পারেন না, সে বাতিল, গোমরা, পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীদের মতো না। সাহাবীরা নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীদেরকে, সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন বলেন বলেন। কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি তাদের সমালোচনা করে, কেউ যদি তাদের দোষ তালাশ করে, কেউ যদি এমন লেখালেখি করে, কেউ ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন সে আর যাই হোক হকপন্থী কেউ হতে পারে না, সে বাতিল, গুমরা, পথভ্রষ্ট। কেন? আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের দোষ বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তার মানে সে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। আল্লাহর সিদ্ধান্তকে যে মানতে পারে না, সে কখনো হকপন্থী কেউ হতে। নবীদের পরের জায়গাটা সাহাবীদের পরের যে তৃতীয় শ্রেণী মানুষের, আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুনাহমুক্ত থাকতে পারেন, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, গুনাহ করছি, গুনাহ করে যাচ্ছি। আলোচনার সুবিধার্থে আমরা আমাদের গুনাহটারে 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগ বুঝার আগে পিছনের একটা পড়া শুনি আপনাদের, দেখি মনে আছে কিনা। আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। আবার বলেন তো। এমন ভাবে মুখস্থ করছেন, এখন যদি আমি এদিক ওদিক করতে চাই তো কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, দিয়া লাগব, রেডি আস। কিন্তু ওলামারা আছেন এখানে, এই কথাটাকে এইভাবে বললে আমার কেমন কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আমিও ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন। মুমিনদের ব্যাপারে এইভাবে না বলে, এটার একটা জায়গা আছে, ক্ষেত্র আছে। আপনারা যেটা বলছেন এটা আমি খরচ দিচ্ছি না, বাকি আরো কিছু কথাও বলবেন আজকে।